আজ আমি আপনাদের দেখাবো ভিয়েতনাম থেকে মালয়েশিয়া যাওয়ার পথে আকাশপথটা কত সুন্দর। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। আমরা ভিয়েতনাম থেকে এখন মালয়েশিয়া যাওয়ার জন্য ডানাং এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি এবং আমাদের আর কিছুক্ষণ পরে ফ্লাইট ছিল, যার জন্য তো খুব তাড়াহুড়ো করে বের হয়ে চলে যাচ্ছে। তো এইটা দেখতে পাচ্ছেন ভিয়েতনামের শহরগুলো, এদের রাস্তাঘাট কত পরিষ্কার এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারা। তো আমরা অলরেডি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে চলে গেছি, এয়ারপোর্টের দিকে যাচ্ছি এখন। এই যে টার্মিনাল 2 দিয়ে এখন এয়ারপোর্ট ডানাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঢুকলাম আর কি। এবং আমরা আস্তে আস্তে প্রায় পৌঁছে গেলাম এয়ারপোর্টের দিকে। ভিয়েতনাম আসলে কতটা সুন্দর আপনি যদি নিজের চোখে না দেখতে পারেন তাহলে আপনি বুঝতেই পারবেন না। অবশ্যই ভিয়েতনামে একবার আসা উচিত, আমাদের প্রকৃতি উপভোগ করা উচিত। তো আমরা এয়ারপোর্টে এখন পৌঁছে গেলাম এবং আমাদের টার্মিনাল 2। তো আমরা এখন আমি ভিয়েতনাম শহর থেকে ছেড়ে মালয়েশিয়া কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো মালয়েশিয়া আমি কি করি না করি সব দেখাবো আপনাদের আজকে। এই পর্যন্তই, বাই বাই। তো আমি বোর্ডিং পাস নিয়ে নিলাম এবং আমার সিট নাম্বার এবং আমার ফ্লাইট বুঝে দিচ্ছে। আমার বিমানের দিকে এগিয়ে যাচ্ছি এবার। সবাই দেখতে পাচ্ছেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং বিমানে উঠে বসছি আমরা। এখন বিমান আমাদের মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। যে যার সিটে বসে বসছি আমরা যদিও। এবং আমি যদিও এটা বাটিক এয়ারলাইন্স ছিল, তো আমাদের বিমান ফ্লাই করছে এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর মেঘ। আমি এর আগে শুধুমাত্র কাশ্মীরে যাওয়ার পর এমন মেঘ দেখতে পাইছিলাম, আর এবার দ্বিতীয়বার যদি দেখেন কত সুন্দর প্রকৃতি, মানে আপনি আকাশে না আসে বুঝতে পারতাম না। এবং দেখেন কত মেঘ এখানে, মানে উঠতেছে। আমার মেঘের উপর দিয়ে যাচ্ছি যদিও। আসলে বেশি কথা বলার কিছু নাই, আল্লাহ সৃষ্টি কত সুন্দর এটা নিজের সচক্ষে দেখলাম একবার। বিমান থেকে একটু দেখানোর চেষ্টা করব। দেখেন কত সুন্দর প্রকৃতি, মানে এটা দেখতে দেখতে কখন আপনার সময় পার হয়ে যাবে আপনি এটা বুঝতেই পারবেন না। সত্যি অসাধারণ দৃশ্য। যদি এখানে একটু মেঘ কম আছে এই সাইডে, আমার মেঘের পাশ দিয়ে যাচ্ছিলাম সামনের দিকে যদিও। তো আমরা কুয়ালালামপুর চলে আসলাম মালয়েশিয়া শহরটা দেখেন কত সুন্দর। ভিয়েতনাম আরও বেশি সুন্দর যদিও, বাট মালয়েশিয়াও খুব সুন্দর। তো আমরা সারাদিন হোটেল রেস্ট নেওয়ার পর এখন আমরা রাতের বেলা দেখতেছি যে মালয়েশিয়া শহরে গান বাজনা চলতেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।